হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বাংলা শস্য বীমা রবি 2023-24 মরশুমে নতুন ফর্ম বের হয়ে গেছে। এই ফর্ম কিন্তু বন্ধুরা বছরে দুবার সাবমিট করতে হয়, একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমের জন্য। তো এখন রবির জন্য আবেদন শুরু হয়ে গেছে। যারা আগে দিয়েছেন তাদের আবারও কিন্তু ফর্ম সাবমিট করতে লাগবে, অর্থাৎ খরিফ মরশুমে যে সমস্ত চাষি ভাইরা বাংলা শস্য বীমা যোজনার ফর্ম সাবমিট করেছেন তারা কিন্তু আবারও রবি মরশুমের জন্য ফর্ম সাবমিট করতে হবে এবং এর যে নতুন ফর্ম সেটি কিন্তু বের হয়ে গেছে। তো রবি মরশুমের বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ কীভাবে করবে বা তার সম্পূর্ণ পদ্ধতি, মানে ফর্ম কীভাবে ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস আজ আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশের বেল আইকনটি বাজিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে বাংলা শস্য বীমা যোজনা লেখা আছে এখানে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা চলে আসবে, এখানে আসার পর তোমরা উপরে দেখতে পারবে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 23-24। তো এখানে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ফর্ম খুলে আসবে। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে বাংলা শস্য বীমা অর্থাৎ বিএসবি রবি 23-24 মরশুম, ঠিক আছে। তো এটি হলো সেই অফিসিয়াল ওয়েবসাইটের থেকে ডাউনলোড করা ফর্ম। এই ফর্মটি কিন্তু ফিল আপের মাধ্যমে তোমাদের ইন্স্যুরেন্সটি করতে হবে। আর এখানে কিছু অপশনাল ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। যদি এই শস্য বীমার ওপর কোনো কিছু জানা থাকে তো এখানে কিছু টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া আছে। এই টোল ফ্রি নাম্বারে কিন্তু ফোন করলে সদুত্তর পাওয়া যাবে। তো বন্ধুরা, আবেদন করার প্রক্রিয়া শুরু হচ্ছে এখান থেকে। দেখো লেখা আছে কৃষকের নাম, অর্থাৎ যিনি আবেদন করবে তার নাম এখানে হবে। আবেদনকারীর যে অভিভাবক, মাতা অথবা স্বামী, তার নাম এই ঘরটিতে বসবে। আবেদনকারীর যে বয়সটা এই ঘরে লিখতে হবে। আবেদনকারী পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ বা অন্যান্য যেটি হবে তার উপরে কিন্তু এখানে টিক চিহ্ন করতে হবে। তারপরে আছে ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর আবশ্যিক। এখানে বলে দিয়েছে যে আবেদন করছে তার কিন্তু ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। তারপর আছে জাতি, সে সাধারণ, তপশিলি জাতি না তপশিলি উপজাতি না ওবিসি যেটি হবে, অর্থাৎ আবেদনকারী সেটি তার উপরে যেন টিকমার্ক দেওয়া থাকে। আবেদনকারীর এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে যেটি বৈধ, মানে যেটি বর্তমানে ব্যবহার করছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আবেদনকারীর এখানে আধার নম্বর লিখতে হবে, লেখাই আছে আধার নম্বর। তো এখানে আবেদনকারীর আধার নম্বরটি লিখে দিতে হবে। নিচে আছে ব্লক, এখানে ব্লক লিখে দিতে হবে। কোন জেলা থেকে আবেদন হচ্ছে সেই জেলার নাম এখানে লিখতে হবে। কেসিসি আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে এই হ্যাভতে ক্লিক করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে না করতে হবে। পাশে আছে কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেসিসি আইডি, এখানে লিখে দিতে হবে। নিচে আছে হলো বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, এখানে জমির বিবরণ লিখতে হবে। এখানে আছে অধিসূচিত ফসলের নাম, অর্থাৎ বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা এখানে আবেদন করবে বা বর্তমানে যেই ফসলটির চাষ করবে সেই ফসলটির নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে আছে আবেদনকারীর ব্লকের নাম এখানে লিখতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে লাগবে। মৌজা ও জেল নাম্বার এখানে লিখে দিতে হবে। মৌজা ও জেল নাম্বার, খতিয়ান, এই দাগ নাম্বার, এই তিনটি কিন্তু যে তোমাদের কাছে যে জমির পর্চা আছে পর্চার মধ্যে তোমরা পেয়ে যাবে, অথবা যে রেজিস্ট্রিকৃত যে দলিল আছে সেই দলিলেও কিন্তু মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এখানে থাকে। তো সেটি দেখে এখানে লিখে দিতে হবে। তারপরে আছে বীমার জন্য প্রস্তাবিত এলাকা, অর্থাৎ যে জমিটি চাষ হবে সেই জমিটির পরিমাণ এখানে একরে লিখে দিতে হবে। তার পাশে আছে নিজস্ব জমি, ভাগচাষি, ভাড়া নেওয়া। তো যে জমিটি চাষ করা হচ্ছে ওটি যদি নিজের হয় তাহলে এখানে লিখতে হবে নিজস্ব, ভাগচাষি হলে ভাগচাষি এবং ভাড়া নেওয়া হলে এখানে ভাড়া নেওয়া লিখে দিতে হবে। তার পাশে আছে ফসল রোপণের তারিখ, এটি দেওয়ার দরকার নেই।
এরকম করে যদি তোমাদের কাছে আরও জমি থেকে থাকে সেই ব্লকে বা সেই গ্রাম পঞ্চায়েতে, তো পর করে সেই নামগুলো এখানে লিখে কোন কোন ফসল চাষ হচ্ছে সেই ফসলের নাম দিয়ে বাকি তথ্যগুলো সেম উপরের মতনই ফিল আপ করতে হবে। তার পাশে আছে কৃষকের ব্যাংকের বিবরণ। তো এখানে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, ব্যাংকের বইয়ে কৃষকের যে নাম আছে সে নাম অনুযায়ী এখানে নাম ফিল করতে হবে। কোন ব্যাংকের বই সেই ব্যাংকের নাম এখানে লিখতে লাগবে, ব্রাঞ্চ নেম এখানে লিখতে হবে, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তার পাশে আছে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোড এখানে লিখে দিতে হবে। তার পাশে আছে অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটি এখানে লিখে দিতে হবে। যদি সেভিংস হয় তাহলে সেভিংস, কারেন্ট হলে কারেন্ট এখানে লিখে দিতে হবে। আর তারপরে লেখা আছে কোনো প্রিমিয়াম নগদে দেওয়া হবে না বা নেওয়া হবে না, এখানে পরিষ্কার বলে দিয়েছে। তো বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষে, তো এখানে যদি আলু এবং আখ চাষ করা হয়, যদি এখানে সেই ফসলের নাম লেখা হয়, তো সেই ফসলের যে ক্রাইটেরিয়া আছে সেটি কিন্তু এই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে একটু কথা বলে নেওয়াটাই ভালো হবে, যে এখানে শর্ত সাপেক্ষে কী আছে সেটি জানার জন্য। তো এই হলো সেই ব্যাপার। আর এখানে দেখো লেখা যে কাটা দাগটি আছে এখান থেকে কিন্তু ছিঁড়ে যে নিচের পার্টটি আছে এটা কিন্তু আবেদনকারীর হাতে দিয়ে দেবে অফিস আধিকারিক। তো এই ফর্মটি কিন্তু ওনারাই ফিল আপ করে, যদি চাও তোমরাও ফিল আপ করতে পারো। তো ফিল আপ করার জন্য এখানে দেখো লেখা আছে শ্রী শ্রীমতী, অর্থাৎ যে আবেদন করছে তার নাম, এখানে অভিভাবকের নাম হবে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম, এখানে জেলার নাম, ঠিক আছে। তো বলছে তার নিকট হইতে ড্যাশ তারিখে, মানে যে তারিখ থেকে এই ফসলের জন্য আর কি ইস্যু করা হচ্ছে, তো সেই তারিখটা এখানে দিয়ে আর কোন ফসলের জন্য, অর্থাৎ যে এখানে জমা দেওয়া হচ্ছে কোন ফসলের জন্য, আলু হতে পারে, আখ হতে পারে, তো যেই তারিখে ফর্মটি জমা নিচ্ছে সেই তারিখ প্লাস হচ্ছে এখানে যে ফসলের নামটি হবে, হতে পারে আলু বা আখ, তো সেই নামটি হবে এখানে ফসলের জন্য কত পরিমাণ জমি, যেই পরিমাণটি আছে বা এখানে যে একরটি লেখা হবে সেই একরটি এখানে লিখতে হবে। এখানে লিখে একরের পরিমাণ জমির জন্য পূরণ করার প্রস্তাবপত্র গ্রহণ করা হইল, এই জিনিসটি লিখে দিতে হবে। তারপর আছে নিচে শ্রী শ্রীমতী, তার নাম, ড্যাশের ব্যাংক অর্থাৎ কোন ব্যাংক সেই ব্যাংক নাম এবং শাখার নাম আর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে ফর্মটি সাবমিট করতে হবে। আর এখানে যে সই এবং সিলমোহর এটা হচ্ছে যেখানে জমা করা হবে, অর্থাৎ অফিস অধিকারী যারা আছে তারা কিন্তু এখানে সিল সই করে এই উপরের নিচের পার্টটি আছে ছিঁড়ে চাষি ভাইদের হাতে দিয়ে দেবে। তারপর নিচে একটি পার্ট আছে যে পার্টটিতে বলা আছে যে এই যে ফর্মটি সাবমিট করা হবে এই ফর্মটির সঙ্গে কি কি দিতে হবে। তো এখানে যেটি বলেছে কেওয়াইসি নথি লাগবে, তার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড এটা আবশ্যিক দিতে হবে। তারপর বলছে এখানে পাসবই, অর্থাৎ যে কৃষক বন্ধু এই ফর্মটি সাবমিট করবে সেই কৃষক বন্ধুর যে পাসবই আছে সেই পাসবইয়ের জেরক্স কপি লাগবে, ঠিক আছে। তারপরে আছে হলো জমির খতিয়ান, জমির খতিয়ান দিতে হবে। আর যে সমস্ত চাষি ভাইরা নিজেদের জমি নেই তারা কিন্তু ভাগ চাষিদের বা নিজেদের নামে যে জমি নেই যেটি বলেছে তারা কিন্তু এই ফর্মটি সাবমিট করতে পারে। তো তাদের জন্য কি করতে হবে, তাদের জন্য যে নির্দিষ্ট যে গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত আছে সেখান থেকে একটি নির্দিষ্ট পত্রে একটি শংসাপত্র লিখে তার সাথে ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই এবং যে জমিটি অর্থাৎ যার জমি চাষ করা হচ্ছে তার খতিয়ানটির জেরক্স কপি নিয়ে কিন্তু এই ফর্মটি সাবমিট করতে হবে নির্দিষ্ট জায়গায়। তারপর এখানে সাক্ষীর সই, ঠিক আছে, এখানে সাক্ষীর সই হবে আর এখানে কৃষক বন্ধুর সই অথবা টিপছাপ দিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে। তো বোঝা গেল এখানে ফর্ম সাবমিট করার সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কারা কারা এই ফর্মে যেন আবেদন করতে পারবে। যাদের জমি আছে তারা তো করতেই পারবে, আর যারা ভাগ চাষি তারাও কিন্তু করতে পারবে। তো যারা ভাগ চাষি ওনারা কি করবে, গ্রাম পঞ্চায়েতের থেকে একটি নির্দিষ্ট শংসাপত্রে একটি লিখিত নিয়ে তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং যার জমি চাষ করা হচ্ছে তার জমির খতিয়ানটি বা জমির দলিলের জেরক্স সাথে দিয়ে এই ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। তাই প্রতিটি কৃষক বন্ধুই এই বিমার অংশগ্রহণ করতে পারে, তার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এরকমই একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে পরে, ততক্ষণের জন্য বাই।